ভাই এই রাস্তাটা দেখেন কতটা সুন্দর, পুরোটাই কিন্তু পাইকে গেছে। আমাদের সোনার দেশে কিন্তু সোনার মতো ফসল ফলে, কত সুন্দর দানা। আমাকে এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটা লাগবে। আপনারা কারা এইরকম লাল ফড়িং ধরছেন যে ধারাসাবাদ করে? হাই রে অবস্থা দেখছেন। এখন 2টা বাজে, তো অলরেডি ডিম পাততে শুরু করে দিয়েছে, এরপরে পাড়াপাড়ি লাগাইছে। তো এইগুলোই মূলত সেল হবে, এটা আমরা রাখছি আমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন বাজে হচ্ছে 11:40। আমি ঘুম থেকে উঠে নাস্তা মাস্তা করে আর কি চলে আসলাম মাঠে। আর মাঠে কেন আসতেছে আমি আপনাদের দেখাইতেছি। আর আমি যে জায়গায় আছি এখানকার একটু পরিবেশটা আপনাদের দেখাই। যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মানে এপাশেও ধানের ক্ষেত প্লাস এপাশেও ধানের ক্ষেত। আর এগুলো হচ্ছে খাজুর গাছ, মূলত এই যে খাজুর গাছ এখন লাগানো শুরু হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, দেখেন দেখছেন কত মাছ। একসময় কিন্তু এখানে মাছ যে লাফালাফি করতেছে। এগুলো কিন্তু হচ্ছে কলমি শাক, শহরে এগুলো অনেক টাকা দিয়ে বিক্রি হয়, বাট আমাদের এখানে কেউ খায় না। মূলত আজকে মাঠে আসার কারণটা হচ্ছে আমি একটু বলি। আজকে মাঠে আসছি কারণ আমাদের মাঠে হচ্ছে এইরকম একটা ধানের আবাদি ক্ষেত আছে, প্লাস আমাদের পুকুর আছে। তো অনেকদিন আসা হয় নাই, যার কারণে ভাবলাম যে একটু আসি দেখে যাই। মাঠে সচরাচর তেমন একটা আসি না, কারণটা হচ্ছে এই যে রোদ আমার সহ্য হয় না, প্লাস এই রাস্তাতে অনেক ধুলা, দেখছেন কতটা ধুলা। যখন বৃষ্টি এই রাস্তা পুরোটাই কাদা হয়ে যায়, যার কারণে আমি মাঠে তেমন একটা আসি না। তবে অনেকেই কমেন্ট করতেন যে ভাই আমার একটু গ্রাম্য ভিডিও দেখতে চাই, আমরা একটু গ্রাম্য ফিল নিতে চাই, যার কারণে ভাবলাম যে আজকে একটু আসি। সত্য কথা বলতে গ্রাম পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণটা কিসের জন্য জানেন? আপনাদের একটু বলি। দেখছেন কিছু কি অনুভব করতে পারছেন বা কিছু কি শুনতে পাচ্ছেন? এই যে অনেক পশু পাখি ডাকাডাকি করছে, পাশাপাশি দেখা যাচ্ছে অনেক বুলবুলি পাখি, অনেক মানে বিভিন্ন জাতের পাখিগুলো ডাকাডাকি করছে। মূলত এটাই সব থেকে বেশি ভালো লাগে। আমাদের মাঠে সব থেকে বেশি চাষাবাদ হয় এই যে কুসুরগুলো। হ্যাঁ, অনেকে এগুলোকে কুসুর বলে, আখ বলে, বিভিন্ন নামে ডাকে। ভাই এই রাস্তাটা দেখেন কতটা সুন্দর, 2 পাশে কুসুর প্লাস মাঝখান দিয়ে একটা মেঠো পথ চলে গেছে। হেভি লাগতেছে ভাই দেখতে। এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটা লাগবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আবাদি ফসলের জমিতে পৌঁছাবো। অলরেডি চলে আসছি, ওই সামনে হচ্ছে আমাদের জমি। মূলত এরকমই ধান লাগাইছে আমাদের জমিতে। আচ্ছা, বাংলাদেশকে কেন সোনার দেশ বলা হয় বলেন? মূলত এই যে দেখেন এই কারণে সোনার দেশ বলা হয়। দেখছেন আর কত সুন্দর দানা, যার কারণে আমাদের বাংলাদেশকে সোনার দেশ বলা হয়। আমাদের সোনার দেশে কিন্তু সোনার মতো ফসল ফলে। দেখলেনই তো কত সুন্দর দানা আসছে, প্লাস এই সাইডে কত ফসল। হ্যাঁ, এখন আপনি নিজে থেকে কষ্ট করে কোনো ফসল ফলাবেন, সেই ফসলগুলো দেখবেন যে এত সুন্দরভাবে এই যে এত সুন্দরভাবে দানা আসছে প্লাস ফসলগুলো হয়েছে, তখন মনটা কিন্তু আলাদাভাবে শান্তি আর কি ফিল করে। হাই রে অবস্থা দেখছেন, মানে বাতাসে সব ধানগুলো শুয়ে গেছে। ওই যে এগুলো যদি তাড়াতাড়ি না কাটা হয় তাহলে নষ্ট হয়ে যাবে। আমাদেরও এখানে এই যে, আর এই ধান শুয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, যার কারণে বাতাসে সব শুয়ে গেছে, পুরোটাই কিন্তু পাইকে গেছে আমাদের ধানগুলো। আর ফলনও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। যে দেখছেন কত সুন্দর ফলন আসছে। সামনে আমাদের আরেকটা আবাদি ক্ষেত আছে, ওইখানেও ধান লাগাইছে। ওইখানে আগে দেখেছি কি অবস্থা। যে এটা হচ্ছে আমাদের এই জমিরও একই অবস্থা, সব শুয়ে গেছে, কারণ গাছগুলো সব বড়। মূলত বড় গাছ হলে এরকম ভাবে বাতাসে সব শুয়ে যায়। আর এই যে এইটা কিন্তু হচ্ছে অত বড় গাছ না, হ্যাঁ, যার কারণে এগুলো শুয়ে নাই। এই যে এগুলো দাঁড়ায় আছে, হ্যাঁ, সুন্দরভাবে। আর এগুলো শুয়ে গেছে। আর এই ধানগুলো যদি এখন তাড়াতাড়ি না কাটা হয় তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে। তো মূলত আব্বু বললো রবিবারে সব কাটবে। সত্য কথা বলতে ভাই আমার রোদ একদমই পছন্দ না, আর রোদ তো আমার সহ্যই হয় না। মানে রোদে অ্যালার্জি আছে, গা হাত পা হেভি চুলকাইতেছে আর ঘামে গেছি। এখন অনেকেই বলবেন যে ভাই আবালের মতো এইসব দেখাচ্ছেন কেন, আমরা কি এসব চিনি না? আসলে আপনারা চিনেন, আপনারা সবই চিনেন, সবই জানেন। তারপরেও ভাই মূলত আমি জানেনি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন স্থান দেখাই, তো সব কিছু দেখানোর একটু চেষ্টা করি। তো যার কারণে আজকে আসছিলাম মাঠে। তাই মাঠে কি কি চাষাবাদ হয়, কি হচ্ছে, বা আমরা কি চাষাবাদ করছি, এগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের অনেক জমি আছে ওই মাঠে, এখান থেকে একটু দূরে হয়। ওইখানে পুকুর আছে, প্লাস ওখানে যে এরকম আখ চাষ করে বা কুসুর চাষ করে মানে করছে। তো ওখানে আর যাবো না ভাই, দেরি হয়ে যাবে, প্লাস বাসায় যাইতে হবে। বাসাতে আমাদের মুরগির সেট আপ আস্তে আস্তে তৈরি করতেছি, ওইগুলো দেখানোর ট্রাই করব। মূলত আমাদের 200 বাচ্চা উঠছে, তার ভিতরে 100 বাচ্চা সেল করব। আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা কারা এইরকম লাল ফড়িং ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছোটবেলা অনেক ধরছি। আমাদের বাসার এখানে কিন্তু এই যে নতুন একটা মুড়ি ফ্যাক্টরি হয়েছে, এই যে দেখছেন কত মুড়ি পালা দিয়ে রাখছে। এই যে আমাদের বড় মুরগি, তো ওদের জন্য খাবার সব রেডি করে রাখছেন, শুধু দিব। আমরা কিন্তু হচ্ছে খাবার মেপে দিই, যাতে আমাদের মুরগিগুলোর আর কি চর্বি না জমে, পরবর্তী ডিম পাড়তে যেন সমস্যা না হয়। এখন কিন্তু ঠান্ডা পড়ছে, যার কারণে মুরগিগুলোকে আরো বেশি পরিচর্যা করতে হবে। এখন 2টা বাজে, তো অলরেডি ডিম পাড়তে শুরু করে দিয়েছে। যে এখানে প্লাস এই যে এখানে বেশ কয়েকটা, এমনকি যে পেছনেও বাইরে রাখছে একটা, তো আরো পারবে, মাত্র শুরু। যে দেখেন ওরা খাইতে শুরু করে দিয়েছে, প্রচুর ক্ষুধা লাগছে। এবার যাবো হচ্ছে আমাদের বাচ্চার সেট আপে, মানে যেখানে আমরা আর কি
বোর্ডিং করাই। এরকম আগে আম্মুরা থাকতো, তো এখানে পরিষ্কার করে যে আমাদের জন্য, মানে এখানে মূলত 95টা বাচ্চা আছে, এটা আমরা রাখছি আমাদের জন্য, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো থেকে আমরা ডিম বাচ্চা করাবো। আর এখানে মশারি দিয়ে দিছি যে অল্প জায়গাতে সব বাচ্চাগুলো গরম থাকতে পারে। এই বাচ্চাগুলোর বয়স প্রায় 25 দিন। রুমের পাশেই এইখানে আমরা যে বাচ্চাগুলো আজ 3 দিন 4 দিন হচ্ছে ওটা, এই যে এখানে বোর্ডিং করতে দিছি। আমি একটু দেখাই, সেগুলো কিন্তু হেভি চঞ্চল হয়ে গেছে, যে দেখেন। তো এইগুলো আর কিছুদিন পর দেখা যাচ্ছে 2-3 দিনের ভেতরেই সেল করব। এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলোর কিন্তু স্বাস্থ্য অনেক ভালো, দেখেন অনেক চঞ্চল, দেখেন এই যে অনেক সুস্থ বাচ্চা। এবার সাজাক আমাদের হচ্ছে শেড, মানে শেড আপাতত এখনো তৈরি করা হয়নি, আমাদের মামার তৈরি করা হয়েছে। তো মামাদের অলরেডি দেখা যাচ্ছে প্রায় 195টার মতো বাচ্চা দিয়ে দিছি। আর আমরা কিন্তু সম্পূর্ণ মিশরীয় ফার্মের যে 1 নাম্বার বাচ্চাগুলো আছে, মানে এ গেট, স্বাস্থ্য সবল, এমনকি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। আর এগুলোর প্রাইস আমি বলবো না, আপনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট হবে। তো আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দিব, ওইখানে যারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক খুব শীঘ্রই অর্ডার করে দিবেন। তো যাক, আজকের বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম, তো দেখানোর ট্রাই করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।